বাবা কি সম্পদ জানো? পারবি কোন যুবক দাঁড়াইতে? হুজুর আমার বাবা এই মজলিসে আছে, এই মুহূর্তে বাবার কাছে গিয়া আগে দোয়া লইবা, এরপরে বাবার লইয়া তুমি দোয়া করবা। আসো কোন যুবক একটু মেহেরবানি করে দাঁড়াও। কোন যুবক পারবা নিজের বাবার কাছে যাইয়া বাবারে টান দিয়া বাবারে বুকের মধ্যে জড়ায় লইবা? যাও, দেখো বাবা কই আছে, যাও না, খোঁজো না বাবা কই আছে। আসনি আরো কেহ, যাও, তোমরা যাও বাবার কাছে। আমি কবর দেখি, আমার বাবারে দেখি না। যাও, আর কারো বাবা নাই, নাই আর কারো বাবা নাই। ধরো বাবারে জড়া ধরো, আর বলো বাবা তোমার হাত দিয়ে আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করে দাও। তোমার দোয়ার থেকে আর ভালো তো আমার জন্য নাই। নাই আর কারো বাপ নাই এখানে, এই যুব সমাজের মাহফিল, আর কারো বাবা নাই। যাও, তোর পা ধরে কই যুবক বসে থাকিস না। এই বাপ রাইতে মরে গেলে আর পাবি না, আর পাবি না। ধরো বাবার বের জাগাও, ওঠো ওঠো, বুকে জড়ায় নাও, বুকে জড়ায় নাও, বুকে জড়াও, বুকে জড়াও, বুকে। আরে এই বুক আর পাবি না জগতে, এই বুক আর হবে না, এই দামি বুক আর পাবি না জগতে। দুনিয়াতে সব পাবি, এই বুক আর পাবি না, এই বুক আর পাবি না তুই। নাই আর কারো বাপ নাই এখানে, আর কারো বাপ নাই। ধরো বুকের সঙ্গে জড়ায় নাও, এ বাবারে বুকে জড়ায় নাও। বাপ নাই, চাচা আছে, চাচারে ধরো। ছোট ভাই থাকলে বড় ভাইকে চাও, বড় ভাইরে ধরো। যাও যাও, চাচারে ধরো, ছোট ভাই বড় ভাইরে ধরো। ভাই আমার মাফ করে দাও, বাবা আমার মাফ করে দাও, চাচা আমার মাফ করে দাও। দোয়া দাও, দোয়া নাও। যাও, দোয়া লয়ে বহান হইতেছে। ধরো ছোট ভাই বড় ভাইরে ধরো, ধরো ছোট ভাই বড় ভাইরে ধরো, ছোট ভাই বড় ভাইরে। বাপ নাই, চাচারে ধরো। আর কেউ নাই, নাই কারো চাই, বাবা নাই। হযরতের বাবা নাই, আমারও বাবা নাই, সভাপতি সাহেবের বাবা নাই। আল্লাহ যাদের বাবা আছে বাবারে জড়াই ধরছে। আল্লাহ আমাদের যাদের বাবা নাই, আমাদের প্রত্যেকের বাবাকে মাফ খাওয়া হারাম। আমার মতো হাজারো বক্তা মাইকের সামনে বইয়া প্রতিদিন মানুষকে বুঝায় সুদ খাওয়া হারাম। কিতাব পইরা পইরা ধইরা ধইরা মানুষে বুঝায় সুদ খাওয়া হারাম। এবার মুফাসসিরিনগণ ব্যাখ্যা দিয়ে বুঝায়, কয় শুধু সুদ খাওয়া হারাম নয়, সুদের মধ্যে 70টা গুনাহ। সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সাথে জিনা করা। সর্বনিম্ন গুনাহ নিজের মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হওয়া। সর্বোচ্চ গুনাহ হইল আল্লাহর সঙ্গে জিহাদ ঘোষণা করা। নাউজুবিল্লাহ জোরে হবে। এবার মুফাসসিরিনগণ ঘটনা মওজুদ করেন, কয় দৈনিক নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, একবার কেউ যদি সুদের কারবারে জড়ায় যায় তার আমলনামায় তার থেকেও বড় বড় গুনাহ হয়। আমি আপনার কাছে প্রশ্ন করি, বাবা মায়ের সঙ্গে জিনা কইরা তাহাজ্জুদ পড়লে কবুল হবে? মায়ের সঙ্গে জিনা করার মতো গুনাহ কইরা হজ করলে কাম হবে? এবার মুফাসসিরিনগণ ঘটনা মওজুদ করেন, দৈনিক মায়ের সঙ্গে 36 বার জিনা করলে যেই গুনাহ হয়, একবার কেউ যদি গ্রামীণ ব্যাংক, আশা ভরসা নৈরাশা হতাশা এইগুলোর লগে কেউ যদি কিস্তি লাগায়, তার আমলনামায় তার থেকেও বড় গুনাহ হয়। আপনার এলাকায় তো আর কিস্তি নাই, কান ধরছি কো মুনা বয়ানার, আমি আমার বয়ানে যাই গিয়া বিপদ কেটা কান্দে লইব। বলেন এই বয়ানের পরেও যদি কারো ঘরে কিস্তি লাগায় থাকে, তার কপালে দাগ পড়ুক আর ফাঁকি লাগা, আর তাহাজ্জুদ পড়ুক আর তবলিগের চিল্লা, আর সরমুনায় যে জিকিরে মসজিদ ভাড়া এলাম, কামাবো আসতে করে না, কামাবো। এজন্য বয়ান বোঝার জিনিস, দেখালি শোনার জিনিস না। টকবক টকবক করে সমুদ্র পার হয়ে যায়। নাস্তিকরা কব শোন, সবার তো চোখ বন্ধ। সমুদ্রের উপর দিয়া ঘোড়া গেছে, বুঝলো কেমনে? কেমনে বুঝছে? আল্লাহ কিছু কাহিনী ঘটাই দিয়েছে। কয় কেমন? এক সৈন্য রণাঙ্গমে ছুটছে ঘোড়া লইয়া, লাগাম ধরে টান দেয় তো ঘোড়া লাফায় লাফায় যাইতেছে। কিতাবের মধ্যে আসছে ওই সাহাবীর কাঁধের ভিতরে একটা ঝুলি, একটা ব্যাগ ছিল। ব্যাগের মধ্যে পানি খাওয়ার একটা পেয়ালা ছিল। আগের জমানার মানুষ গেলাসে পানি খাইতো না, পেয়ালায় খাইতো। পিয়াবাজিরা পেয়ালায় খাইতো, পেয়ালায় পানি পান করা সুন্নত। এখন যেহেতু পাওয়া যায় না, যা পাওয়া যায় এইটা দিয়া সুন্নত মনে কইরা পানি খাইবেন 3 ঢোক। ঢক 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 ঢক, কথা কয় না। প্রথমে 1 ঢোক, আবার 1 ঢোক,
আবার এক ঢোক। আল্লাহ কবুল করেন, আমিন জোরে কর না, রাগ করেন না। আবার অনেকেই করবেন ফোলার বয়সী কেমনে বয়ান করে দেখ, আবার রাগটা করেন না। ঢকঢক করে পানি খাওয়া এটা গরুর চরিত্র। সারির লোকে লাগাই দিবেন, দেখবেন খাইতে আছে যে একটা নেই, আধা সারি শেষ, কথা কয় না। মুমিনের চরিত্র 3 ঢোক পানি খাবে, এরপর চাইলে আপনি বেশি পানি খাইতে পারেন, আগে 3 ঢোক খান। সুন্নতের বয়ানের মধ্যে এগুলো পাইবেন। হে আল্লাহর বান্দারা, পেয়ালা ঝুলির ভিতরে ছিল, রণাঙ্গমে এমন ভাবে ঘোড়াটা লাফায় লাফায় যাইতেছে, কিতাবের মধ্যে আসছে কেমন যেন সাহাবী কানের মধ্যে একটা আওয়াজ পাইছে, কি যেন পানির মধ্যে পড়ছে। এই পৃষ্ঠা যদি পানির মধ্যে ফেলে দেয় একটা আওয়াজ হবে কি হবে না? আর একটু জোরে বলবেন বাবা। কেমন যেন একটা আওয়াজ পাইলো, কি যেন পানিতে পড়ছে। কিন্তু সেনাপতির আদেশ হইল, আমার পক্ষ থেকে আওয়াজ না পাওয়া বন্ধ, কেউ চোখ খুলবা না, লাগামও ছাড়বা না, লাগাম টানতেই থাকবা, চোখ তো খোলা যায় না। কি পড়লো বারবার অনুমান করে, ব্যাগের ভিতরে হাত দিয়া চাপ দেয়, চাপ দিয়ে দেখে পেয়ালাটা অনুমান হয় না, বুঝিয়া ফেলাইছে আমার পানি খাওয়ার পেয়ালা না। আওয়াজ যা পাইছি আমার পানি খাওয়ার পেয়ালা পুড়ে গেছে। পেছন দিক থেকে ডাক দিছে, সেনাপতি দাঁড়াও, আমি কিন্তু এক কদম সামনে যাব না, আমি লাগাম ছাড়বো, চোখ খুলবো। কেন লাগাম ছাড়বি, কেন চোখ খুলবি? আমার ঝুলির ভিতরে একটা পানি খাওয়ার পেয়ালা ছিল, এই পেয়ালাটা সমুদ্রের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার জোরে কর। সমুদ্রের মধ্যে পড়ে গেছে। ওই যে আওয়াজ হইছে, ঘোড়া যে পানির উপর দিয়া দৌড়ায়, কেমনে বুঝবে? পেয়ালা পানির ভিতরে ফেলাইয়া আল্লাহ প্রমাণ হাজির করতেছে, আসলে ঘোড়া পানির উপর দিয়া যায়। কিন্তু ভালো করে বুঝা নেন, পেছন দিক থেকে ডাক দিছে, সেনাপতি দাঁড়াও, আমার পেয়ালা পানির মধ্যে পড়ে গেছে, পেয়ালা তুলে দাও। পেয়ালা যদি তুইলা না দাও, আমি কিন্তু চোখ খুলমু, লাগাম ছাড়মু, এরপর কিন্তু আমি পানির ভিতরে ঝাঁপ দিমু, লাগাম ছাইরা দিয়া কিন্তু আমি পেয়ালার সন্ধানে চলে যাবো। আমি কিন্তু পেয়ালা না লইয়া সামনে যাবো না। সামনের দিক থেকে সেনাপতি ডাক দিয়া কয়, পাগলামি করবি না, আমি তোরে ওয়াদা দিলাম, লাগাম ধরে টান, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখ। আমি তোরে কথা দিলাম, একটা পেয়ালার পরিবর্তে আমি তোরে 10টা পেয়ালা দিব। তারপরে বলি খবরদার, চোখ খুলবি না, লাগাম ছাড়বি না। কিতাবের মধ্যে লম্বা ঘটনা লাগছে, সংক্ষেপ শোনাই দিলাম। সৈন্য ডাক দিয়া কয়, না দিবা কিনা আমার পেয়ালা কও, যদি পেয়ালা না দাও আমি লাগাম ছাইরা দিয়া চোখ খুইলা পানিতে ঝাঁপ দেবো। সেনাপতি কয়, পাগলামি করস কেন? বলছি না 10টা দিমু। পেছন দিক থেকে ডাক দেয়া কয়, সেনাপতি শুনো, তুমি ওয়াদাবদ্ধ হইলা একটা পেয়ালার পরিবর্তে আমার 10টা পেয়ালা দিবা। শুনে নাও, একটা পেয়ালার পরিবর্তে 10টা কেন, 100 পেয়ালাও যদি তুমি আমার দাও, আমার ওই পেয়ালাটাই লাগবো, আমার 100 দরকার নাই। সেনাপতি কয়, পাগলামি করস কেন? কি এমন পেয়ালা যেটার আশেক হয়ে গেলি? কারণ কি? পেছন দিক থেকে সৈন্য চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর কয়, সেনাপতি জানো এই পেয়ালার আশেক কেন হইলাম, এই পেয়ালার পাগল কেন হইছি জানো? কেন? কয়, আমি আমার নবীর খেদমতে লম্বা সময় হাজিরা দিয়েছিলাম, আমার পেয়ারা পয়গম্বরের লম্বা সময় খেদমত করছিলাম। যেদিন আমার নবীর দরবার থেকে বিদায় লয়ে আসতেছি, আমার নবী পেছন দিক থেকে হাসসান দিয়া কয়, সাহাবী দাঁড়াও, লম্বা সময় তুমি আমার খেদমত করলা, তুমি আমার থেকে বিদায় নিয়ে জিহাদের ময়দানে যাইতেছো, আমার মন চায় আমি তোরে কিছু হাদিয়া দেব। কি হাদিয়া দিমু? নবী আমার ডান দিকে নজর করলেন, রাহমাতাল লিল আলামিন। ডান দিকে নজর করে তাকায় দেখে ঘরের ভিতরে এমন কিছু না যেখান থেকে সাহাবীরে কিছু দেওয়া যায়। বাম দিকে নজর করলেন, নবী আমার দেখে না, ঘরের মধ্যে দেওয়ার মতো কিচ্ছু নাই। নবী আমার দিকে তাকাইয়া সামনের দিকে নজর করে তাকায় দেখেন, নবী আমার নিয়মিত যে পেয়ালাটায় পানি পান করে ওই পেয়ালাটার সামনে মজুদ। নবী আমার দুর্বল হাত দিয়া পেয়ালাটারে ধইরা আঙ্গুল দিয়ে আমাকে ইশারা করে কয়, সাহাবী আয়,
আমি নবী তোরে কি দিমু, আমার ঘরে দেওয়ার মতো কিছু নাই। আমি নবী নিয়মিত যেই পেয়ালাটায় পানি পান করছিলাম, আজকে থেকে এই পেয়ালাটা আমি তোরে হাদিয়া দিলাম। জানো সেনাপতি অদ্যবধি পর্যন্ত আমার নবীর বরকতি হাতের সোয়াদ পেয়ালাটা নেওয়ার পর আমি ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতাম, যেই জায়গায় আমার পেয়ারা পয়গম্বর ঠোঁট লাগাইয়া পানি পান করত। জানো আমার নবীর বরকতি ঠোঁটের জায়গায় যখন আমি আমার ঠোঁটটা লাগাইতাম, আমি অদ্যবধি পর্যন্ত নবীর বরকতি ঠোঁটের মেশকাম্বারের ঘেরান পাইতাম। তুমি 100 পেয়ালা দিলেও তো আমি আর ওই ঘেরান পাবো না। দিবা কিনা কও, না দিলে আমি কিন্তু ওই পেয়ালার জন্য পানিতে ঝাঁপ দিব। সেনাপতি কয় না, চোখ খুলবি না, লাগাম ছাড়বি না, আল্লাহর উপরে হাওলা করে চল, আল্লাহ ব্যবস্থা করবে। কিতাবের মধ্যে ঘটনা মওজুদ। এবার সেনাপতি একটা হাত পানির মধ্যে ঢুকায় দিছে। আমি আপনার কাছে প্রশ্ন করি, জবাব দেন, পেয়ালা কই, হাত কই? তাহলে পেয়ালা ডুবলো, হাত ডুবলো, ঘোড়া ডুবে না কেন? ঘোড়া ডুবলো না কেন? কে বুঝছেন বয়ান দেই কোন তো? মাশাআল্লাহ, ওই যে দোয়া করছে আল্লাহ, কিতাব কয় আল্লাহ আদেশ করছে পানি। আমার বান্দা দোয়া করছে, দোয়া কবুল করছে। সমুদ্রের উপর দিয়া ঘোড়াগুলা দৌড়া যাবে, পানি ঘোড়ার পদধূলি যেখানে পড়বে ওই জায়গার পানি তোরা শক্ত হয়ে যাবে। বাকি পানিগুলা আমার মাখলুকাত মাছের জন্য স্বাভাবিকভাবে চলবি। এই জন্য আল্লাহর আদেশ পাইয়া পানিগুলা শক্ত হয়। এই জন্য আল্লাহ নমুনা দাঁড় করায় বুঝায়, পেয়ালা ডুবে, হাত ডুবে, কিন্তু ঘোড়া ডুবে না। এর নাম দোয়া। এর নাম কি? হাত ঢুকাই দিয়া ডাক দিছে, এরে নদীর মাখলুকাত মাছ, কে কোথায় অবস্থান আমি জানি না, নবীর বরকতি ঠোঁটের সোয়ার একটা পেয়ালা সমুদ্রের তলদেশে চলে গেছে, পারবিনি কোনো মাছ আমার নবীর বরকতি ঠোঁটের পেয়ালাটা আমার হাতে তুইলা দিতে পারবিনি। এমন ভাবে দোয়া শুরু করছে, কিতাবের মধ্যে আসছে বড় একটা তিমি মাছ পেয়ালাটারে মুখের মধ্যে কামড়াইয়া ধইরা সাথে সাথে সেনাপতির হাতে তুইলা দিছে। মাছ মানুষের মতো কথা কয়, ডাক দিয়ে কয়, সেনাপতি নবীর বরকতি ঠোঁটের ছোঁয়া, কিছু বরকত আমাদেরও নিতে মন চায়, কিন্তু তুমি এমন দোয়া করলে, তোমার দোয়ার কারণে আমাদের সমুদ্রের পানিগুলা এত গরম হয়ে যাইতেছে, আমাদের বসবাস করার আর উপযোগী নাই। এখন যত সময় যায় পানি আরো গরম হয়, যত সময় যায় পানি আরো গরম হয়। সিদ্ধান্ত নিলাম, নিজেদের বাঁচতে হলে পেয়ালা দাও। এমন দোয়া শুরু হয়েছে, পেয়ালা রাখলে আর থাকা যাবে না। এর নাম দোয়া। এর নাম কি? দোয়া করলে এমন আল্লাহ প্রতিফলন ঘটায় দেয়। দোয়া করলে হায়াত বাড়ে, অসাধ্য জিনিসকে সাধ্য করে, তার নাম কি? আর একটু জোরে কন। যা মেধায় ধরে না, দোয়া করেন তো আল্লাহ কবুল করবে। এবার বলবেন আমরা দোয়া করুম কেমনে? দোয়া কার দোয়া? কোন দোয়া? বাবা, সব জবানের দোয়া না। যেই জবান দিয়া মিথ্যা কয় না ওই দোয়া কবুল হয়। যেই জবান দিয়া বিড়ি সিগারেট খায় না ওই মুখের দোয়া কবুল হয়। যেই জবান দিয়া হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, বাবারে ওই মুখের দোয়া কবুল হয়। জবানটা লাগবে ভালো, ভালো যদি জবান হয় আল্লাহ এমন প্রতিফলন ঘটাবে। আল্লাহ এই জবান আমাদেরকেও অর্জন করার তৌফিক দান করেন, আমিন কর না। এবার বলেন, দোয়া পাওয়ারফুল মেডিসিন, অসাধ্য জিনিসকে সাধ্য করে, তার নাম কি? এবার বলেন, পাওয়ারফুল মেডিসিনের নাম কি? অসাধ্য জিনিসকে সাধ্য করে, তার নাম কি? এবার বাবা, যেই জিনিসের পাওয়ার বেশি তার সতর্কতা বেশি না কম? বিদ্যুতের পাওয়ার বেশি, এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে দেখা কয়, বাবা এই তারের কাছে যাইবি না, কেন? এর লগে বিদ্যুৎ আছে, যদি তোরে ধইরা ফেলায় তুই কিন্তু মইরা যাবি। কথা ঠিক না ব্যাঠিক? এই জন্য দেখবেন নাগালের বাহিরে কিন্তু রাখা হয়। আপনি আপনার
ফসলি জমিতে কীটনাশক দেওয়ার জন্য বিষ লয়ে আইছে, বিবিরে দিয়া কয় বিবি তাড়াতাড়ি আলমিরার মধ্যে তালা দাও, এর কিন্তু পাওয়ার অনেক বেশি, এক ফোঁটা যদি আমার সন্তানের জিহ্বায় লাগা যায় সন্তান মরে যাবে, এই জন্য আগে এটা সতর্ক, আগে তালা দাও। কথা কয় না? যেই জিনিসের পাওয়ার যত বেশি হয় ওই জিনিসের সতর্কতা তত বেশি রাখতে হয়। এখন বয়ান যা করলাম, জগতের মধ্যে সব থেকে পাওয়ারফুল মেডিসিনের নাম কি? আরো জোরে কান। তাইলে বলেন এই দোয়ার সতর্কতা আছে না নাই? এই জন্য আল্লাহ সব তালিম পয়গম্বরকে দিয়া দিলেন, একমাত্র দোয়ার তালিম আল্লাহ নিজে দেয়। কেন? পাওয়ারফুল মেডিসিন, রবের মাঝে আর বান্দার মাঝে সরাসরি ডাইরেক্ট কানেকশন, মাঝখানে আর কোনো মাধ্যম নাই। আল্লাহর কাছে হাত বাড়াইছে তো আল্লাহ সাথে সাথে কবুল করছে। আল্লাহু আকবার। কানেকশন ডাইরেক্ট। এই জন্য রব নিজে তালিম দেয়, বান্দা অসতর্কতা হইও না, সতর্কতার সাথে তুমি দোয়া করবা, কারণ দোয়া পাওয়ারফুল মেডিসিন। অসতর্ক হইয়া কেউ যদি বিদ্যুতের তার ধরে বাঁচবে না, মরবে। আরো জোরে কোন। যদি অসতর্ক হইয়া কেউ তার পরিবর্তে বিষ খায়, বাঁচবে না, মরবে। এই জন্য রব কয় খবরদার, পাওয়ারফুল মেডিসিন। অসতর্কতা হইলে তোমার উপর আরো বিপদ হবে। এই জন্য দেখবেন কেহ কেহ অসতর্কতা হওয়ার কারণে, নিজের দোয়ার কারণে নিজের বিপদ বাড়ছে। এই জন্য আল্লাহ দোয়া শিখায়, দোয়া করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ দোয়া শিখায়, বান্দা তুমি আমার কাছে দোয়া করো, আল্লাহ আপনি আমার দুনিয়ার যত কল্যাণ আছে দান করেন। আমিন কন্যা। শুধু দুনিয়া কয়া শেষ করবা না, ওয়াফিল আখিরাতি হাসানা। আল্লাহ আখিরাতের যত কল্যাণ আছে আমার দান করেন। জোরে আমিন। এইবার আমরা অসতর্কতার জন্য অনেকে দোয়া করি, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। অনেকে হাত বাড়ায় কয়, আল্লাহ যত কাঁদন দুনিয়াতে কাঁদায়া নাও, আমারে আখিরাতে কাঁদায়ও না। যত কষ্ট দুনিয়াতে দিয়া নাও, আমারে আখিরাতে কষ্ট দিও না। এই রকমের দোয়া করুন না মানুষ। আপনাদের এই কেওড়াতে আছে? কেওতা আছে? কথা কয় না। আবেগে দোয়া করে, আবেগে। আল্লাহ যত কষ্ট আছে দুনিয়াতে দিয়া নাও, আখিরাতে দিও না। যত কান্না আছে দুনিয়াতে কাঁদায়া নাও, আমারে আখিরাতে কাঁদায়ও না। এই রকমের দোয়া করুন না আবেগী মানুষ আছে না নাই? আর একটু জোরে কান। এবার ওলামায়ে কেরাম মওজুদ, আপনারা ভালো করে বুঝেন। আল্লাহ কয় দোয়া করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হাসানা শব্দের অর্থ কষ্ট। কথা কয় না? কি 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 বলেন? এবার সবাই বলেন। ওলামায়ে কেরাম বলছে, এখন তো সন্দেহ নাই কিছু। বলেন কি? আল্লাহ কয় তুমি কল্যাণ চাইবা, আর আমি আবেগের ঠেলায় কই আমার কষ্ট দেন, আমার কাঁদনায় নেন। এটা কোন দোয়া? কে শিখাইছে এই দোয়া আমাকে বলেন? অসতর্ক। ওই যে অসতর্ক বিষ খাইলে মরে, কারণ ধরলে মরে। ঠিক কারো কারো দোয়া কারো জীবনের বিপদ হয়ে ফিরে আইছে। কথা কয় না? বোঝে না, বোঝে না, বোঝে না। ঠিক না বা ঠিক? দোয়া করে, আল্লাহ যত কাঁদন দুনিয়াতে কাঁদায় নাও। পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া। অসাধ্য জিনিস সাধ্য করে তার নাম দোয়া। ধরে নেন দোয়া কবুল হয়ে গেছে। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আমারে যত কান্না কাঁদায় নেন। ধরে নেন কবুল হয়েছেন। কানবেন কেমনে? এমনি তো আর কানবেন না। চারটা সন্তানের মাঝখানের সন্তানটা রাতের বেলা আল্লাহ লয়ে গেছে। সকালবেলা বন্ধুর গলা জড়ায় কান্দে আর কয়, বন্ধু সব থেকে আদো বলা সন্তান ছিল এইটা, আমারে বেশি মহব্বত করতো, আমারে আব্বা আব্বা কয়ে বেশি ডাকতো। কথা কয় না? কাঁদে আর কয়, এক সপ্তাহ যাইতে না যেতে মা মরে গেছে। কান্দে আর কয়, হারে আমার মাও নাই। আর এক সপ্তাহ যাইতে না যাইতে একটা মাইয়া ছিল, তাও মরে গেছে। আপনারা কানতে চাইছেন, যত কান্না আছে দুনিয়াতে কাঁদায় নেন। আপনি খালি দোয়ায় কন, আল্লাহ কয় কবুল করি। ধৈর্য নেন, কবুল হয়ে গেছে। ধৈর্য নেন। এবার মল্ল বাবা, মল্ল মা, মল্ল ভাই। আর এক সপ্তাহ যাইতে না যাইতে বিবিটাও মরে গেছে।
আর এক সপ্তাহ যাইতে না যাইতে একটা দোকান ছিল আয়ের উপার্জন, এইটাও আগুন লেগে ফুইরে গেছে। এবার ইমাম সাহেব কয়, কি ব্যাপার হাজি সাহেব, আপনি তো প্রথম কাতারে দাঁড়ায় 5 ওয়াক্ত নামাজের মুসল্লি, 15 দিন ধরে তো আপনার মসজিদে দেখি না। হাজি সাহেব ইমাম সাহেবরে কয়, নামাজ পড়া দেখছি কোনো লাভ নাই। কথা কয় না, কথা কয় না, কি আছে না নাই? এইবার কারণ দোয়া কইরা ইমান ডুব আছে না গেছে? এই কথা বলার পর ইমান আছে না গেছে? তাইলে দোয়া কইরা নিজের বিপদ কেমনে আছে? যত কান্না আছে দুনিয়াতে কাঁদায় না কেন? আপনি তো কাঁদতে চান কেন? এত শখ কেন আপনার কাঁদার? এত শখ কেন? এত শখ কিসের জন্য আমার বুঝাই দেন, বলেন। আমি ছোট মানুষ, আমার বুঝাই দেন। হ্যাঁ কাঁদবেন, তার মানে এইটা বইলে না, এইটা বইলে কাঁদবেন, আল্লাহ জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, আমি সহ্য করতে পারবো না। ও আল্লাহ দেখেন আমি কাঁদতেছি, আমার মাফ করে দেন। কথা বলে না। তার মানে 5টা মার্ডার মামলার আসামি এজলাসে দাঁড়াইছে, দাঁড়াই যদি জজ সাহেব রে কয়, জজ সাহেব জানেন না 5টা মার্ডার করে আইছি, আপনারা বুঝি মার্ডার করানো লাগবো, ফাঁসি দিলে দিয়া দিবেন, আমার কষ্ট করে দাঁড় করাইছেন কেন? জজ সাহেব কইবে এটা 1 বছরে ফাঁসি দে। কথা বলে না। আপনি দোয়া করবেন আদমের সাথে, রব তোমার মতো আমার আপন কেউ নাই, তোমার দরওয়াজা থেকে ফিরাইয়া দিও না। আপনি যদি কন আমার কান্দাম না কা, কি হইছে আপনি আমার কান্দান না কা? কান্দাই নেন, যত কান্না আছে আমার কান্দাই থাই দি, কি হইল আপনি কান্দান আমারে? এটা দোয়া হইল না? আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে যেন হেদায়েতের মালা পরায় দেন। আচ্ছা বলেন, ওলামা ইকরাম এখানে বসে আছেন, আল্লাহ কাছে দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, দোনো জায়গার কল্যাণ। অশান্তি চাইও না, আযাব থেকে আল্লাহ পানাহা চাইতে কয়, আর আমি আযাব চাই। যত কষ্ট আছে দুনিয়াতে দিয়ে নাও, আল্লাহ হয়তো যদি দোয়া কবুল করিয়া ফেলায়। যত কষ্টের মধ্যে একটা কষ্ট, মাথা ব্যথা মোটে ভালোই হয় না, ডায়াবেটিস মোটে নিয়ন্ত্রণই হয় না, পেটের ব্যথা মোটে ভালো হয় না। কষ্ট না শান্তি? আস্তে করে কয়, কষ্ট না শান্তি? এত কষ্ট করলাম, মাইয়া কথা শুনে না, পুলায় কথা শুনে না, বিবি কথা শুনে না, সংসারের মধ্যে আমার কোনো দামই নাই। এটা কষ্ট না শান্তি? আপনি তো কষ্টের দোয়া করছেন, যত কষ্ট দুনিয়াতে দিয়া না, আল্লাহ দোয়া কবুল কইরা কষ্ট দেওয়া শুরু করছে। বাবারে কষ্ট চাইয়েন না, কান্না চাইয়েন না। আল্লাহ কষ্টের সাথে যদি কান্না দেওয়ায় 1 মাস কাঁদবেন, এরপরে আর ঈমান ঠিক থাকবে না। তাইলে বলেন দোয়া করার একটা তরিকা তরতিব আছে না নাই? দোয়া বাংলায় করবেন, আল্লাহ আপনি আমার দুনিয়ার কল্যাণ দান, আখিরাতের কল্যাণ দান। দুনিয়ার অশান্তি দিয়েন না, আখিরাতের অশান্তিতে ফেলিয়েন না। আমিন কয় না? আরো জোরে কর না। আল্লাহ আপনি আমাকে দুনিয়া আখিরাত উভয় জাহানের কল্যাণ কামিয়াবি দান করেন। জোরে কন আমিন। এইভাবে দোয়া করবেন। এই জন্য দোয়া কেমনে করবেন ওলামায়ে কেরামদের থেকে শিক্ষা নেবেন। আলেম লাগে না, ফেসবুক গুতাইয়া ইউটিউব গুতাইয়া যারা মৌলবি সাজতে চাও রে বাবা, কপাল পুরবে। আলেমের সোহবতে না গেলে জীবনেও হেদায়েত পাইবা না। এই জন্য আমার উস্তাদ কইতো, আগের জমানার মমিন এগুলো হয়তো দেশি মুরগি, আর বর্তমানের মমিন এগুলো ব্রয়লার মুরগি। পিপিপ করে উঠলে শীত পটাং স্টক করে পড়ে যায়। কথা কয় না? আর দেশি মুরগি আপনি ধাবর দিবেন, দেখবেন কমপক্ষে 50-60 উড়াল দিয়া নিরাপদ আশ্রয় যায়। কথা কয় না? এই জন্য ওলামায়ে কেরামের সোহবতে গিয়া দিন শিখলে এগুলো দেশি মুরগির মতো হয়, আর ইউটিউব গুতাইয়া গুতাইয়া শিখলে এটা ব্রয়লার মুরগি হয়। ব্রয়লার মুরগি। কথা কয় না? এটা ব্রয়লার মুরগি হয়। শীত পটাং ইমান হারায় কবরে যাওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ মাফ করে দেন। আমিন কর না। এখন বলেন দোয়া করার সতর্কতা আছে না নাই? এবার দোয়া চাওয়ারও সতর্কতা আছে। আমরা অনেক সময় মসজিদে যাই, ইমাম সাহেবের হাতে 500 টাকা ধরাই দিয়া কই, হুজুর ওই 10 কেজি জিলাপি লইছি, মার লগে দোয়া করেন, আব্বার লগে দোয়া করেন। না, এভাবে না। আমরা অনেকেই বলি হুজুর মেয়ে অসুস্থ, দোয়া করিয়েন, আদেশ। কথা কয় না? মেয়ে অসুস্থ, দোয়া কইরেন। যদি না করি খবর আছে, পরবর্তী পন্থী এটি বুঝায় না? দোয়া কইরেন, না করলে কি হইব খবর আছে। বুঝা কি বুঝায় না? তাহলে কেমনে আদেশ করা যায় না? এখানে অনেকে আছেন চরমোনাই ছাড়ছি না,
নেসারাবাদ সহ বিভিন্ন জায়গার বায়াত গ্রহণ করা মুরিদ আছেন, অনেকেরই পীর মুরিদি ঠিক নাই, এই জন্য আমল আখলাক ঠিক নাই। কেন? পীরের যাইয়া কয় হুজুর দোয়া কইরেন, আদেশ করে থুইয়ায়। মুরব্বীরে কোনোদিন আদেশ করা যায় না। মুরিদ শব্দের অর্থ এরাদা করনেওয়ালা। আমার শায়েখ, আমার মুর্শেদ, আমার পীর যতদিন আমাকে হকের উপরে থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী আদেশ করবে, আমি মওত পর্যন্ত আদেশ মাইনা চলবো। এর নাম মুরিদ। পীরের জায়গা দোয়া কইরেন, আদেশ করে থুইলেন। এই জন্য পীর দোয়া করতে পারে না, কারণ পীর যদি এরপরে দোয়া করে আর পীর মুরিদি থাকে না, নেসবাত নষ্ট হয়ে যায়। এই জন্য দোয়া কেমনে করবেন, কেমনে চাইবেন? হুজুর দোয়া চাই, দোয়ার দরখাস্ত রেখে যাই। আমার মেয়েটা অসুস্থ, দোয়া চাই। আমার ছেলেটা অসুস্থ, দোয়া চাই। আমি অসুস্থ, দোয়ার দরখাস্ত রেখে যাই। তাহাজ্জুদ নামাজে আপনি যখন সিজদায় পড়ে আল্লাহর কিছু পাবেন, আমার নামটাও তখন যোগ করবেন, দরখাস্ত রেখে যাই। আমিন করেন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়া ও আখেরাতে আমাকে কাঁদাইও না, দুনিয়া ও আখেরাতে আমাদের কাঁদাইও না। আল্লাহু আকবার। ভালো হয় নাই তো? দুনিয়া ও আখেরাত, খালি ও লাগাই দেন, দুনিয়াতে না, ও দুনিয়া ও আখেরাতে আমারে কাঁদায়ও না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ঠিক আছে না? দুনিয়া ও আখেরাতে আমাকে কাঁদাইও না। আজরাইল যেদিন ধরা দিবে, কোন জন না শুনিবে, প্রাণ পাখি তার চলে যাবে, রাখতে পারবে না আমাদের কাঁদাইও না। আমিন কর না, কি পারবেন না? এই জন্য বাবা ওলামা ইকরামদের সোহবাতে এসে এগুলো শিখে শিখে গাবেন, দেখবেন শুনতেও ভালো লাগবে। এই কথার ভিতরে আলাদা রুহানিয়াত তৈরি হবে। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। এই 1 ঘন্টা আলোচনা করেছি, এই 1 ঘন্টা আলোচনা দিয়ে বুঝাইলাম আপনাদেরকে। বলেন জগতের মধ্যে পাওয়ারফুল মেডিসিনের নাম কি? মাশাআল্লাহ, কলজেটা বইরে গেছে যে আপনারা বয়ান বুঝছেন। আল্লাহ যেন আমাকেও বুঝার তৌফিক দান করেন। জগতের মধ্যে মায়ের থেকে আপনার কেউ হয় নাই। ওই 6 মাস 8 মাস বয়স, কনকনে শীতের রাত, ঘ্যান ঘ্যান করে কাঁদছিলাম, সবাই নাক ডাইকে ঘুমাইছে। মা ল্যাপ কম্বল তো ছিল না, একটা পাতলা খেতা গায়ে দিয়া ঘুমাইছিল। এই খেতাটারে লাথি দিয়া ফেলাইয়া, তখন তো আর গ্যাস ছিল না, উন্নত মানের চিকিৎসা ছিল, উন্নত মানের এত কিছু ছিল না। মা আমার চুলার পাশে গিয়া দেখে চুলাটা অন্ধকার, কপিয়াটা জ্বালাইয়া লাকড়ি দিয়া আগুন জ্বালানোর চেষ্টা করতেছে। ঠান্ডার কারণে আগুন জ্বলে না। ঘন্টা পার করে দিল। মা আমার জন্য সুজি পাকাইতে গিয়া, সুজি আনার পর আর খাইতে চাই না। কিল দেয় না, ঘুষি দেয় না, লাথি দেয় না, বুকের মধ্যে জড়াইয়া জাদু মানিক বইলা আমারে আদর করে খাওয়াইছে। এর নাম মা। মায়ের মতো আপন জগতে আর কেউ হয় না।
দেশে বিরাজে যার সন্তান মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মা। কত বয়ান করছিলাম, হাকিকত বুঝি নাই গো বাবা। যেদিন অ্যাক্সিডেন্ট করছিলাম ওই দিন বুঝছি আসলে মায়ের কলিজার পাওয়ার কেমন। নোয়াখালীতে বসে যখন আমি অ্যাক্সিডেন্ট করলাম, আমাকে নিয়ে যখন হসপিটাল রওনা করছে, দেখি হঠাৎ করে টুন টুন করে মোবাইলের রিংটোনটা বাজতেছে। এত রাত্রে কে ফোন দিল? বের করে মোবাইলের দিকে তাকায় দেখি লেখা মা। রিসিভ করিয়া যখন কানে ঠেকাইলাম, মা আমার কেমন যেন গম্ভীর আওয়াজে ডাকে আর কয় জাদু মানিক আমার। কেমন যেন মনটা অস্থিরতা লাগতেছে, মন ভালো লাগে না। বলো গো বাবা তুমি কেমন আছো? অ্যাক্সিডেন্টের খবর আম্মাকে বলি নাই, বললে হয়তো বা আম্মা পাগল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ মা, ইউনুস ভালো আছে, তুমি দোয়া করিও। এই আল্লাহর বান্দারা যখন লয়া গেল মেডিকেলে, আমাকে ডাক্তার দেখে বলতেছে তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে ঢুকায় দাও, হুজুরকে এখনই অপারেশন করতে হবে। ঢুকায় দিল, শুয়ে গেলাম। আমাকে যখন আবার অজ্ঞান করার জন্য ইনজেকশন নিয়ে আসছে, হঠাৎ করে দেখি আবার রিংটোন টুন টুন করে বাজতেছে। যখন মোবাইলটা বের করলাম, লেখা দেখি মা। রিসিভ করিয়া কানে ঠেকাইতে দেরি, অপর প্রান্ত থেকে মা আমার কান্না জড়িত কণ্ঠে আওয়াজ দিতে দেরি করে নাই। মা কাঁদে আর কয় ওরে জাদু মানিক, আমার মন ভালো না, কেন যেন বারবার মনে হয় তোমার বিপদ হইছে। আর মোবাইল হাতে রাখবার সুযোগ হয় নাই, মোবাইলটা হাত থেকে ছাইড়ে দিলাম। ডাক্তার আমারে বলে হুজুর কে ফোন দিয়েছে? আপনার মা। জি স্যার আমার মা ফোন দিয়েছে। আপনি অ্যাক্সিডেন্ট করছেন? মা জানে বুঝি? না মাকে বলি নাই। দেখি ডাক্তারেরও গাল বায়ে বায়ে পানি পড়ে। স্যার আপনি কেন কাঁদেন? আমাকে বলে হুজুর আপনি আলেম মানুষ, আপনাকে বোঝানোর যোগ্যতা আমার নাই, আপনি না বললে কি হবে? এটা মায়ের কলিজা, আপনার বলার দরকার নাই। মায়ের কলিজায় খবর হয়ে গেছে আমার সন্তান ভালো না। আল্লাহ, অপারেশন হয়ে গেল, কোমর থেকে পা পর্যন্ত বড় একটা ব্যান্ডেজ হয়ে গেল। এই অবস্থায় যখন নোয়াখালী থেকে বরিশাল চলে আসলাম, দুই বগলের মধ্যে দুইটা কেরেস লাগাইয়া বাসার সামনে দাঁড়াইয়া যখন মা বলে ডাক দিয়েছি, মা দরদি আমার দরওয়াজাটা খুলিয়া তাকায় দেখে আমার পায়ের মধ্যে ব্যান্ডেজ। দেখতে দেরি, মা আমার ধপাস করে জমিনে পইরা যেতে দেরি হয় না। মা জমিনের মধ্যে পইরাম, গলা কাটা মুরগির মতো নিজের হাত দুইটা দিয়া জমিনে আসার দেয়। আর আমার বিবিরে ডাকে আর কয়া আয় দেখে যা, আমার জাদু মানিক আমার সামনে ফিরিয়ে আসছে। মা আমার হামাগুড়ি দিয়ে আমার কাছে আইসা গলাটা আঞ্জা দিয়া জড়ায় ধরছে, ধইরা কপালের মধ্যে চুমুন কইরা কয় বাবা এতবার ফোন দিলাম তারপর কেন বললি না? ও মা বললে পাগল হয়ে যাইবা এই জন্য বলি না। মা আমার কপালে চুমু দিয়া কয় বাজান তুই না বললে কি হবে? মা পাগল হওয়া বাকি না। তোমার বোধহয় 10টা সোয়া 10টার দিকে অ্যাক্সিডেন্ট হয়েছে। চোখের পানি ছেড়ে মাকে জড়াই ধরলাম, ও মা 10টার পরের ঘটনা তুমি সময় কেমনে বললাম? মা আমারে কয় জানো সবাই খানা খাইতে বসছে, আমিও খানা খাইতে বসলাম। সবাই খানা খায়, আমি যখন লোকমা বানায়া মুখের কাছে নিয়ে যাই আমার হাত কাঁপায়, আমার শরীর দুর্বল হয়ে যায়, আমার লোকমা মুখে যায় না। হাত কাইটা লোকমা আবার পেটে পড়ে যায়, আমি ধরবার যাই কিন্তু লোকমা হাতে আসে না। তখনই বুঝে ফেলাইছি আমার কলিজার ধন ভালো না।
দেশে বিরাজে যার সন্তান মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় বনে থাকে বনবাদুরি ছাও জ্বলে তার বুকে তেমনি মায়ে ছাও সারে না পড়লে হাজার দুঃখে বয়ান অনেক করছি হাকিকত বুঝি নাই কিন্তু আল্লাহ আমার সন্তান দিয়া বুঝাইলো মায়ের দরদ কেমন হয় দুইটা সন্তান দুনিয়াতে আসছে স্বাভাবিকভাবে কষ্ট হয় নাই তৃতীয় সন্তান যখন দুনিয়াতে আসবে সন্তানের মাথা উপরে পা নিচের দিকে ডাক্তাররা বারবার বলে হুজুর অপারেশন না করে কোনো উপায় নাই সন্তানের মাথা উপরের দিকে পা নিচের দিকে ওলামায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসলাম সবাই বলল হুজুর এই অবস্থায় অপারেশন করাইলে গুনাহ হবে না কেননা এখন তো অপারেশন দরকার যখন অপারেশনের সিদ্ধান্ত নিলাম ডাক্তার আমাকে বলে হুজুর একটু সমস্যা আছে কি সমস্যা মায়ের অবস্থা কিন্তু ভালো না একটা কাগজে স্বাক্ষর দিবেন কিসের স্বাক্ষর অপারেশন হবে আমাদের সায়েন্স মতে বলে আমরা দুইজন আর একজনকে বাঁচাইতে পারবো হুজুর যদি গাছ চান ফল হারিয়ে যাবে যদি ফল চান গাছ হারিয়ে যাবে তার মানে মা চাইলে সন্তান পাবেন না সন্তান চাইলে মা বাঁচবে না কি করবেন সিদ্ধান্ত দিয়ে আমাদেরকে স্বাক্ষর করবেন সবাইকে নিয়ে বসলাম কি করা যায় সবাই সিদ্ধান্ত দিয়া দিল হায়াত যদি না থাকে সন্তান চলে যাক মাকে বাঁচানো দরকার এটাই সিদ্ধান্ত রওনা করলাম স্বাক্ষর দেওয়ার জন্য বিবি আমার হাসানি দিয়া ডাইকে কয় কই যান স্বাক্ষর করবার লাইগা বুঝিছি আর না কাছে কি সিদ্ধান্ত নিলেন আমি বললাম সবার সিদ্ধান্ত একই হায়াত যদি না থাকে সন্তান চলে যাক তোমাকে বাঁচানো দরকার বলতে দেরি আমার হাতখান ধইরা জোরে একটা চিৎকার দিয়া কয় না জগতের সব সিদ্ধান্ত মেনে নেওয়া যায় সন্তানের বিরুদ্ধে সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না স্বামী আমার পায়ে হাত রেখে বলি এক কদম সামনে যাবেন না ডাক্তারকে ডাক দেন আমি পর্দার আড়াল থেকে ডাক্তারের সাথে কথা বলবো আমি নিজে স্বাক্ষর দেব আমি নিজে লেখা দিয়া যাব আমার জীবন লাগবো না আমার সন্তানের যেন কোনো ক্ষতি না আমি নিজের হাতে লেখা দিব আমার সন্তান আমার দরকার আমি বললাম পাগলামি করো কেন আমার কাছে স্বামী জানেন না ও 10 মাস আমার সাথে কত যে দুষ্টামি করছে কেমনে ভুলে যায় এখনো তো তুমি দেখলা না না স্বামী আমার দেখা লাগবো না আপনি ডাক্তারকে ডাক দেন আমি নিজে স্বাক্ষর দেব আমার জীবন দরকার না আমি নিজে আমার সন্তানের জন্য স্বাক্ষর করতে চাই সবাই দেখে আশ্চর্য হয়ে গেল বললাম ঠিক আছে যাও আল্লাহর উপরে হাওলা করে তোমাকে স্বাক্ষর করে ছাইরা দিলাম হায়াতের মালিক আল্লাহ হায়াত যদি না থাকে আমরা তোমারে বাঁচাইতে পারবো না হায়াত যদি থাকে জগতের কেউ তোমার ক্ষতি করতে পারবে না আল্লাহর উপরে হাওলা করে ছাইরা দিলাম স্বাক্ষর দিয়া দিলাম বিবি আমার ডাক দিল স্বামী আমার মন কয় আমি বাঁচবো না চাবিটা ধরায় দেয়া কয় এই নেন গুছালো চাবি আমার আপনার সাথে আর মোলাকাত হবে না তবে আমাকে একটু ওয়াদা দেন কি ওয়াদা এই কথা বইলা আমার হাতখান ধইরা ওর মাথায় লাগাই দিছে লাগাই দেখো স্বামী এমন দাবি কোনোদিন করি নাই যা আজকের করুম আর আপনাকে রাখতে হবে কথা দেন বলো এমনিতেই বলো স্বাভাবিক বলো কষ্ট দিও না না স্বামী আমার মন মানে না আমার মন কয় আমি বাঁচবো না মাথায় হাত দিয়া ওয়াদা দেন আমি যদি মইরা যাই স্বামী আমার বয়স কম আপনি বিবাহ করবেন নতুন বিবি পাবেন নতুন করে সংসার আবার শুরু করবেন শুধু আমার মাথায় হাত দিয়া শেষবারের মতো একটু শোনায় দেন আপনি বিবাহ কইরা আপনি কিন্তু বিবি পাবেন আমার সন্তান কিন্তু মা পাবে না
দেন, আপনি বিবি পাইলেও আমার সন্তান মা পাবে না, আমি মইরা যাব। ওরা তিল তিল করে বড় হবে, যখন বড় হইয়া সামনের দিকে তাকায় ডাক দিবে মা, দেখবে মা বলে আদর করার ওদের কেউ নাই। পেছনের দিকে ডাক দিয়া যখন বলবেন মা, দেখবে আদর করে কোলে নেওয়ার মতো কেউ নাই। আপনার মধ্যে মা, আপনার মধ্যে বাবা তালাশ করবে। এতটুকু ওয়াদা দেন, নতুন বিবি পাইয়া আমার সন্তান ভুলবেন না। ওই দিন বুঝলাম মা কারে কয়, বনে থাকে বনবাদুরি, ছাও জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। কত কথাই না বলতে পারতো, কোনো কথা নয়, শুধু আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান। এ জগতের যুবক, যুবকদের উদ্যোগে মাহফিল। যদি দোয়া কবুল করাইতে চাও, মায়ের পা ধরে মাপ চাইয়া, দুর্বল হাত দুইটা মাথায় লাগায়া মায়ের থেকে দোয়া লয়া যায়। 2 নম্বর, 1 নম্বরে হইল মা, 2 নম্বরে বাবা। আমরা মায়ের থেকে দোয়া নিতে চাইলেও বাবার থেকে দোয়া নিতে চাই না, এটা অনেকেরই অভ্যাস। অথচ নবী কয়, বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, এই বাবার দোয়া কেমনে কবুল হয় জানো? আমি মৌলবী ইউনুস আজকে যে চেয়ারে বইয়া বয়ান করি, আমার বাপ আমারে দইরা বাইতুল্লাহর গিলাপের রঙে ঠেকাই কইছে, আল্লাহ আমার দায়িত্ব ছিল তোমার কাছে হাজির করা, হাজির করে দিছি। আল্লাহ সন্তানটার একটা সম্মানের চেয়ার দিও, ইজ্জতের রেজেক দিও। আজ বয়ান করি, আমার কোনো ইলম নাই, কোনো আমল নাই, এমন এখানে বুজুর্গ আলেম আছে যার জোতা সোজা করার যোগ্যতা আমার মধ্যে নাই। ওই যে বাবা দোয়া করে দিয়ে গেছে, বাবার দোয়ার কারণে আল্লাহ চালাইতেছে। আজকের বাবারে দুর্বল মনে করো, বাবারে বুড়া মনে করো না। বাবা দুর্বল হইলেও বাবা তোমার নিয়ামত। দোয়ার লেগে বসে আছো যুবক, দোয়া মাহফিল, আমার দোয়া কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু বাপ যদি আজকে দোয়া করে সন্তানের জন্য, ওই দোয়া কবুল হবে। তোমাদেরকে ছোট্ট একটা ঘটনা দিয়ে বুঝায় যাই, তোমাদেরও বাবা আছে, আমারও বাবা ছিল। জানো 1 বছর 5 মাস আজ 5 দিন, 1 বছর 5 মাস 5 দিন এতিম হইছে। তোমরা বাবারে বাবা বলে ডাকো, আর আমি আমার বাবারে বন্ধু বলে ডাকতাম। আমার মুরব্বী হজরত অনেক ওস্তাদরা আমার মন্দ কইতো, এই আব্বারে বুঝি বন্ধু কয়? আমি কই জানি না, বাবার চাইতে ভালো বন্ধু জগতে দেখি না। জানো এত বন্ধুত্ব ছিল আমাদের মাঝে। টুপি কিনলে 1 রঙের 2টা টুপি কিনতাম, একটা আমার একটা বাবার। পাঞ্জাবিও বানাইলে 1 কাপড়ের 2টা পাঞ্জাবি বানাইতাম, একটা আমার একটা বাবার। জুতা কিনলেও 1 রঙের 2 জোড়া, 1 জোড়া আমার 1 জোড়া বাবার। লুঙ্গি কিনলেও 1 রঙের 2টা লুঙ্গি, একটা আমার একটা বাবার। যা কিনতাম জোড়ায় জোড়ায় কিনতাম, রাস্তা দিয়ে হাঁটতাম, পোশাক দেখে কেউ বুঝতে পারতো না কে বাবা কে সন্তান। যেই দিন মাহফিল থাকতো না, বলতাম চলো না বাবা ঘুরতে যাই। কই যামু? নিজে গাড়িতে কইরা লয়ে যাইতাম। কোন নদীর কিনারায় বৈশা দুইজনে বয়ে বয়ে বাদাম খাইতাম, কি যে মজা। এমন বন্ধু আর জগতে হয় না। এত ভালোবাসতো, নতুন পাঞ্জাবি কখনো গায়ে দিত না। আমারে বলতো 1 সপ্তাহ তুমি গায়ে দিয়ে আমারে দিও। একদিন মা কয়, সন্তানের গায়ে দেওয়াটা গায়ে দিবেন, শরম করে না? দেখি বাবা কাঁদে আর কয় না। ও যখন সফরে চলে যায়, আমি পাঞ্জাবি দেখে কেমন জানো আর ঘেরান ভাই। এত বন্ধুত্ব, এত ভালোবাসা। জানো বাবার দোয়ায় কি হয়? আজ চলি মন বড় দুর্বল, মনের মধ্যে কোনো সবলতা নাই। ঢাকায় মাহফিল, চরমনের পিসা বুজুর সঙ্গে আমার যাওয়ার সময় বলতেছি, বাবা স্ট্রোকের রুগী ছিল, ডান হাত দিয়ে হাত
ধরতে পারতো না, ডান পা দিয়ে হাঁটতে পারতো না। কিন্তু যখন সফরে যাইতাম আমার ছোট্ট ব্যাগটা আব্বা আমার হাতে তুলে দিয়ে বলতো, যাও আমি বাবার হাত দিয়া দিলাম, এই ব্যাগ সহ আল্লাহ তোরে আমার কাছে সহি সালামতি আবার ফিরায় আনবে। ঢাকা রওনা করব, একদিনের প্রোগ্রাম, গাড়ি নেব না, লাইনের গাড়িতে যাব, আবার চলে আসব। তো আব্বাকে বলতেছি, আব্বা আমি রওনা করছি। দেখি আব্বা আমার ছোট্ট ব্যাগটা বুকের সঙ্গে লাগায় কাঁদে। কাছে গিয়ে বলছি, বন্ধু আমার কাঁদো কেন, মন খারাপ বুঝি? হ্যাঁ, প্রতিদিন তোরে বিদায় দেয়, আজ তোরে বিদায় দিতে আমার মন চায় না, তথাপিও যেহেতু জবান দিয়েছো তোমাকে যেতে হবে না। আমি দুর্বল হাত দিয়ে ব্যাগ ধরাই দিলাম, আয় সামনে আয়। দুর্বল হাত মাথায় দিয়ে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে আবার আমার কোলে সহি সালামতে ফিরাই দিও। বাবার দোয়া নিয়ে রওনা করলাম। বয়ান শেষ করে আবার বরিশাল রওনা করলাম। একটা সাকুরা গাড়ি, এসি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল 3 বছর আগের কথা। ওই গাড়ির যাত্রী আমিও ছিলাম। এরে ভাই, এসি গাড়িতে আসতেছি, গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো। গাড়িটা 2-3টা পাল্টি খাইলো। গাড়ির মধ্যে অজ্ঞান হয়ে পইরা রইলাম। জ্ঞান যখন ফিরছে দেখি আমাকে ফায়ার সার্ভিসের লোকেরা টাইনা বের করতেছে। বাহিরে নাইমে দেখি কারো হাত কাইটে গেছে, পা কাইটে গেছে, মাথা কাইটে গেছে, পেট কাইটে গেছে, পিঠ কাইটে গেছে, রক্তে রঞ্জিত সবাই। কিন্তু আমি যেন কেমন স্বাভাবিক হালাতে দাঁড়ায় আছি। সবাই দেখে কয়, হুজুরকে তাড়াতাড়ি হসপিটাল পাঠায় দাও। আমি ফায়ার সার্ভিস অফিসারের হাত ধরে বলি, না আমাকে হসপিটাল দরকার নাই, যদি পাঠাও আমার একটু বরিশাল বাবার কাছে পাঠানোর ব্যবস্থা করো। তখন শুনবে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, বাবা হয়তো পাগল হয়ে যাবে। এ আল্লাহর বান্দারা সবাই আশ্চর্য হয়ে কয়, হুজুর আপনার কোনো ক্ষতি হয় নাই? আমি কই না, আমি স্বাভাবিক আছি, ব্যাগও আছে, জুতাও আছে, মোবাইলও আছে, সব যে যা পাইছে আমার হাতে কেমন যেন এসে ধরাই দিতেছে। এই মোবাইল কার? তাকাই দেখি মোবাইল আমার। জুতা কার? জুতাও দেখি আমার। এই ব্যাগ কার? ওই ব্যাগও তো আমার। এবার নিয়ে আমাকে অন্য গাড়িতে তুলে দিল। ফজরের সময় এসে যখন বাসায় পুষলাম, আব্বা বলে, আমি রাত্রে ঘুমাই না। তুমি বলছিলাম আব্বা আমি কিন্তু রাত্রে আসতেছি, ঘুমাই না। ফোন দিয়েছি, ফোন ধরো নাই কেন? ঘটনা শুনাইলাম, বাবা এই ঘটনা, সব মানুষ অ্যাক্সিডেন্ট করছে। আব্বা আমার দিকে তাকায় কয়, তোমার কোনো ক্ষতি হয় না? আমি কই না। বাবা কয়, বুঝেছি রে বাবা, এই জন্য প্রতিদিনের মতো তোমাকে স্বাভাবিক বিদায় দিতে মন চায় নাই। আল্লাহ, বাবার কলিজা কেমন কলিজা। বাবা আমারে কয়, বাজান সবাই অ্যাক্সিডেন্ট করলো, তুমি অ্যাক্সিডেন্ট করবে না কেন? বাবার দোয়া তোমার সাথে ছিল। যার সাথে বাবার দোয়া যায়, দুনিয়ার কোনো বিপদ তার গায়ে লাগে না। রাস্তাঘাটে চলি দুর্বল, এখন তার ওই বাবার দোয়া নিয়ে চলতে পারি না। কবরের পাশে দাঁড়াইয়া বাবার ওসিয়ত ছিল, আমি যেন আব্বার নামাজের, জানাজার নামাজের ইমামত করি। জানো বাবা, এ যুবক ভাই, জানাজার নামাজে দাঁড়াইয়া 5 বার অজ্ঞান হইয়া পড়ে গেছি। আমার উস্তাদদের মধ্যে 11 জন উস্তাদ উপস্থিত ছিল জানাজায়। সবাই এত বুঝায়, আমার মন মানে না। এই তো আল্লাহু আকবার দিয়া বিদায় দিয়ে দেব, এমন বন্ধু আর আসবে না। দুইটা বাদলি ফোন দিত, বাবা খানা খাইছো কিনা? 5টা বাদলি ফোন দিত, নাস্তা করছো কিনা? 12টা বাদলে ফোন দিত, বয়ান শেষ হয়েছে, শরীর কেমন? যদি বলতাম বরিশাল আসবো, সারা রাত ঘুমায় না, আধা ঘন্টা পর পর শুধু ফোন দিত। একদিন বলি, বাবা এত ফোন দেওয়া লাগবো না, আপনি ঘুমায় যান। বাবা আমাকে বলে, বাবা রাগ করিও না, এমন একটা দিন আসবে মোবাইলের দিকে তাকায় তাকায় তুমি কাঁদবা। তোমার বাবা বইলা ফোন দেওয়ার মানুষ জগতে মিলবে না। বাস্তবতা তাই। 2টা বাদলে আমাকে কেউ আর জিগায় না খানা খাই শুনি, 5টা বাদলে আর ফোন দিলে জিগায় না নাস্তা করছুনি।
জানো রে বন্ধু, বাবার মতো ভালো বন্ধু জগতে আর হয় না। যেদিন বাবা আমারে ফাঁকি দিয়া যাব, আমার হাতের উপরে বাবা অসুস্থ হয়ে পড়ল, বাবার জন্য ঔষধ আনার জন্য ফার্মেসিতে চলে গেলাম। একটা ঔষধ দিয়েছে, বাকি ঔষধ দিচ্ছে। হঠাৎ করে আমার ছোট বোন ফোন দিয়েছে, ও ভাই তুমি কোথায়? আব্বুর জন্য ঔষধ নিতেছি। বোন আমারে কয় আয় আর ঔষধ লাগবে না। বুঝিয়া ফেলাইছি আমার দোয়ার ফসল বুঝি চইলে গেল। দ্রুত বাসায় গেলাম। বাসায় গিয়ে তাকায় দেখি আব্বুর মাথার নিচে বালিশ নাই, বুঝতে বাকি নাই। যখন জমিনের মধ্যে পইরা গেলাম, মা মারাই যায় আমাকে বারবার বলে, এত দেরি কেন করলি? মারা যাওয়ার আগে কারো কথা জিগায় না, খালি তোর কথা জিগায়। বারবার শুধু বলে এখনো কি ইউনুস আসে নাই? মারা যাওয়ার আগেও বলে এ ইউনুস কি আসে নাই? না, তখন নাকি বলে আর আমাকে পাবে না। আজ 1 বছর 5 মাস 5 দিন হয়ে গেল বাবা চলে গেছে। কবরে পাশে দাঁড়াইয়া একটা দিন কবর জিয়ারত করার সুযোগ আমার হয় না। কেন আমি কবরের পাশে যাইতেই পারি না। কবর দেখলেই আমার কেমন যেন লাগে। আমি আমার যুবকদেরকে বলবো, আমার মতো বাবা হারায় কাঁদিয়া আর দোয়া পাবি না। যদি মনে করো হুজুর আমার দোয়া লাগবে, আমি তোমার পায়ে হাত দিয়ে বলবো, কার বাবা এখানে বসে আছে আমি জানি না, লজ্জার কিছু না। আল্লাহ আমার থেকে তোমার দামি চেয়ার দিবে, আমার থেকেও তোমার আরো সম্মানের খানা খাওয়াবে। পারবি কোন যুবক? এরে যুবক, তোর পা দুটা গায়ে দে, তোর পা দুটা বুকের সঙ্গে জড়ায় তোরে বুঝায় বাবা কি সম্পদ জানো? পারবি কোন যুবক দাঁড়াইতে? হুজুর আমার বাবা এই মজলিসে আছে, এই মুহূর্তে বাবার কাছে গিয়া আগে দোয়া লইবা, এরপরে বাবার লইয়া তুমি দোয়া করবা। আসো কোন যুবক একটু মেহেরবানি করে দাঁড়াও। কোন যুবক পারবা নিজের বাবার কাছে যাইয়া বাবারে টান দিয়া বাবারে বুকের মধ্যে জড়ায় লইবা? যাও, দেখো বাবা কই আছে। যাও না, খোঁজো না বাবা কই আছে। আসনি আরো কেহ, যাও, তোমরা যাও বাবার কাছে। আমি কবর দেখি, আমার বাবারে দেখি না। যাও, আর কারো বাবা নাই? না, আর কারো বাবা নাই। ধরো বাবারে জড়া ধরো, আর বলো বাবা তোমার হাত দিয়ে আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করে দাও। তোমার দোয়ার থেকে আর ভালো তো আমার জন্য নাই। না, আর কারো বাপ নাই এখানে? যুব সমাজের মাহফিল, আর কারো বাবা নাই? যাও, তোর পা ধরে কই যুবক বসে থাকিস না। এই বাপ রাইতে মরে গেলে আর পাবি না, আর পাবি না। ধরো বাবার লেজা দাও, ওঠো ওঠো, বুকে জড়াই নাও, বুকে জড়াই নাও, বুকে জড়াও, বুকে জড়াও, বুকে। আরে এই বুক আর পাবি না জগতে, এই বুক আর হবে না। এই দামি বুক আর পাবি না জগতে। দুনিয়াতে সব পাবি, এই বুক আর পাবি না, এই বুক আর পাবি না তুই। নাই, আর কারো বাপ নাই এখানে? আর কারো বাপ নাই? ধরো বুকের সঙ্গে জড়ায় নাও, বাবারে বুকে জড়ায় নাও। বাপ নাই, চাচা আছে, চাচারে ধরো। ছোট ভাই থাকলে বড় ভাইকে চাও, বড় ভাইরে ধরো। যাও যাও, চাচারে ধরো। ছোট ভাই বড় ভাইরে ধরো, ভাই আমার মাফ করে দাও, বাবা আমার মাফ করে দাও, চাচা আমার মাফ করে দাও। দোয়া দাও, দোয়া নাও। যাও, দোয়া লয়ে বহান হইতেছে। ধরো ছোট ভাই বড় ভাইরে ধরো, ধরো ছোট ভাই বড় ভাইরে ধরো, ছোট ভাই বড় ভাইরে। বাপ নাই, চাচারে ধরো। আর কেউ নাই? নাই কারো? বাবা নাই, হযরতের বাবা নাই, আমারও বাবা নাই, সভাপতি সাহেবের বাবা নাই। আল্লাহ যাদের বাবা আছে বাবারে জড়াই ধরছে। আল্লাহ আমাদের যাদের বাবা নাই, আমাদের প্রত্যেকের বাবাকে মাফ করে দিয়েন।